আয়েশা ঢাকার এক শান্ত পাড়ার মেয়ে, পর্দানশীল, নম্র এবং নামায় কখনো অবহেলা করে না। প্রতিদিন ফজরের পর সূর্য ওঠার আগেই কুরআন তিলাওয়াত করে। এক সকালে মসজিদের মহিলা সেকশনে সে নামাজ পড়তে যায়। আজ ছিল ঈদের নামাজ, বড় জামাত, আলাদা জায়গা আর অনেক মানুষ। নামাজ শেষে এক মুহূর্তের জন্য তার চোখ পড়ে পাশের মাঠে দাঁড়ানো এক যুবকের দিকে। সাদা পাঞ্জাবি, টুপি, দাড়ি, চোখ নিচু, কিন্তু চেহারায় ছিল এক অদ্ভুত সম্মান। কেউ নাম জানে না, তবু আয়েশার মনে হয় এই ছেলেটা যেন আমার দোয়ায় ছিল। ছেলেটার নাম ছিল আরাফ। সে সদ্য মিশর থেকে পড়াশোনা শেষ করে ফিরেছে। ইসলামিক স্কলারশিপে কুরআন, ফিকহ ও হাদিস নিয়ে পড়েছে। সে মানুষকে কেবল ভাষণ দিয়ে বদলাতে চায় না, সে চায় একজন সহধর্মিনী, যার সঙ্গে একসাথে কুরআনের আলো ছড়াবে। এক বন্ধু তাকে আয়েশার কথা বলে। আরাফ ভাবে, একবার দেখা হয়েছিল নামায়, তবু মনে হয় তাকদিরে লেখা। আরাফের মা সরাসরি আয়েশার পরিবারে যান। সবার আগে আলোচনা হয় আখলাক, দিন, পর্দা, দোয়া, জান্নাতি স্বপ্ন। আয়েশার বাবা বলেন, আমার মেয়ে যদি তোমার ঈমান বাড়ায়, তবে সে শুধু বউ নয়, সে জান্নাতের চাবি। ইস্তিখারা করা হয়, দুই পক্ষের পরিবার রাজি হয়। কোন রঙিন ছবি নয়, কোন পার্টি নয়, শুধু কুরআনের তিলাওয়াত আর আল্লাহর নামে বন্ধন। নিকার দিন আরাফ বলল, আজ আমি এমন একজনকে বিয়ে করছি যার দিকে তাকালে নামাজের কথা মনে পড়ে। আয়েশা বলল, আজ আমি এমন একজনকে বিয়ে করছি যার দৃষ্টিতে দুনিয়া নয়, আখিরাতের ছায়া দেখি। তারা দুজনেই বলে, আমরা প্রেম করিনি, আমরা আল্লাহর নামে চিরদিন একসাথে থাকার অঙ্গীকার করেছি। তাদের ঘরে কোনো গান চলে না, চলে কুরআনের তিলাওয়াত। তাদের রাতে একসাথে তাহাজ্জুদ, দুপুরে নবীজির হাদিস নিয়ে আলোচনা, আর বিকেলে দুইজন মিলে এতিম শিশুদের খাওয়াতে যায়। আয়েশা প্রতিদিন আরাফকে দেখে বলে, তুমি শুধু স্বামী নও, তুমি আমার ইমামের মতো। আরাফ বলে, তুমি শুধু স্ত্রী নও, তুমি আমার কি বলার পথ। বছর দুয়েক পর ডাক্তার বলে, আপনারা সন্তান পাবেন না, শারীরিকভাবে সীমাবদ্ধতা আছে। চারপাশে কটু কথা, কিন্তু তাদের ভরসা একটাই, আল্লাহ। তারা বলে, যদি আল্লাহ আমাদের পিতৃত্ব মাতৃত্ব না দেন, তবে তিনি দিয়েছেন একটি জান্নাতি সম্পর্ক। তারা একটি এতিম ছেলেকে দত্তক নেয়, তার নাম রাখে ইহসান। শিশুটি হাফেজ হয়। আরাফ আয়েশা যেন সত্যিই জান্নাতি পিতা মাতা। 30 বছর কেটে যায়। আয়েশার স্বাস্থ্য খারাপ হয়, তার বিছানায় শুয়ে চোখে জল। আরাফ কুরআন হাতে বসে তার হাত ধরে বলে, তুমি নামায় দেখা ছিলে, আজ তোমাকে আল্লাহর কাছে ফেরত দিচ্ছি। আয়েশা বলে, আমার জানাজা যেন মসজিদ থেকে হয়, আর কবরের পাশে আমার প্রিয় দোয়াটি পড়ে দিও। হে আল্লাহ, তুমি যাকে দিয়েছ তাকে জান্নাতে ফেরত নিও। আরাফ এখন বৃদ্ধ, তবুও তাহাজ্জুদ পড়ে। তার পাশে এক খালি জায়গা, সেখানে সে তাকিয়ে বলে, তুমি নামায় ছিলে, তোমাকে জান্নাতের জন্য রেখে দিয়েছি। তার জীবনের শেষ কথাগুলো, আল্লাহ আমাকে তাকে আবার দিও, তাকদিরে যেমন তুমি একবার লিখেছিলে। ভাই ও বোনেরা, এই গল্প প্রেমের নয়, এটি তাকদিরের লেখা এক হালাল ভালোবাসা, যার শুরু হয়েছিল সিজদায় আর শেষ হয়েছিল জান্নাতের প্রার্থনায়। আপনারাও যদি এমন হালাল ভালোবাসা চান, তবে আজ থেকেই নিজেকে বদলান। পর্দা, নামাজ, কুরআনের সাথে বন্ধন তৈরি করুন। কারণ আল্লাহ বলেন, পবিত্র নারীর জন্য পবিত্র পুরুষ, আর পবিত্র পুরুষের জন্য পবিত্র নারী। সূরা নূর, রাত 12:26। পুষ্পিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন, আমি চাই তাকদিরে লেখা হালাল ভালোবাসা।